আসসালামু আলাইকুম। আজ সোমবার 23শে ফেব্রুয়ারি 2026। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে থাকছে শিরোনাম। 1 বছরে 14 লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি। 7 লাখে ছিল শ্রমিক ভিসা। মক্কায় নারীদের তুমুল হাতাহাতি, ভাইরাল ভিডিও ঘিরে জনমনে বিভ্রান্তি। সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত আরও 2 জন। হাতকড়া নিয়ে মায়ের জানাজায় সৌদি প্রবাসী, নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ। প্রতিষ্ঠা দিবসে বর্ণিল সাজে সৌদি আরব, উৎসবমুখর পরিবেশে উদযাপন। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। বাংলাদেশিদের জন্য গত 1 বছরে মোট 14 লাখ ভিসা ইস্যু করেছে সৌদি সরকার। এর মধ্যে 7.5 লাখই ছিল ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থানের ভিসা। রোববার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। তিনি জানান, সৌদি আরবে বর্তমানে ব্যাপক উন্নয়নমূলক কাজ চলছে, যার ফলে বাংলাদেশি দক্ষ আধা-দক্ষ কর্মীদের জন্য বিশাল সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশিদের জন্য 2025 সালে মোট 14 লাখ ভিসা ইস্যু করেছে সৌদি আরব। এর মধ্যে প্রায় 7.5 লাখে ছিল কর্মসংস্থান বা ওয়ার্ক পারমিট ভিসা। রোববার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে বর্তমানে ব্যাপক উন্নয়নমূলক কাজ চলছে, যার ফলে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য বিশাল সুযোগ তৈরি হয়েছে। সৌদি আরবের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে বাংলাদেশের দীর্ঘকালীন বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন। বৈঠকে দুই দেশের ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্কের উপর আলোকপাত করা হয়। 1976 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে যে সম্পর্কের সূচনা হয়েছিল, তা বর্তমানে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতে আরও বিস্তৃত করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে আশ্রিত 12 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সৌদি আরবের নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার প্রশংসা করেন পররাষ্ট্রমন্ত্রী এবং তাদের টেকসই প্রত্যাবর্তনে সৌদি আরবের টেকসই সমর্থন কামনা করেন। একই দিন সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়দ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেন। সেখানে সৌদি ভিশন 2030-এর আওতায় চলমান সংস্কারমূলক উদ্যোগের প্রশংসা করা হয়। উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি এক ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে পবিত্র রমজান মাসে মক্কায় চুরির মাল ভাগাভাগি করতে গিয়ে কয়েকজন নারী ও সাধারণ মানুষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা গেছে দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। মক্কার মতো এত কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় পবিত্র মসজিদুল হারামের এত কাছাকাছি প্রকাশ্যে চুরির মাল বিতরণের দাবিটি অযৌক্তিক। সাধারণত পবিত্র রমজান মাসে বা হজের সময় মক্কায় পণ্যার্থী ও অভাবীদের বিনামূল্যে খাবার বা ইফতারের বিতরণের ব্যাপক রেওয়াজ রয়েছে। বিনামূল্যে এমন খাবার বা দান সামগ্রী সংগ্রহের সময় ভিড় সামলাতে না পেরে রাস্তায় এই বিশৃঙ্খলা ও হুড়াহুড়ির সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে পবিত্র রমজান মাসে মক্কায় চুরির মাল ভাগাভাগি বা বিতরণ করতে গিয়ে কয়েকজন নারী ও সাধারণ মানুষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ক্রিয়েটলি মিডিয়া নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়। এতে দেখা যায় মক্কার ওয়াহাদ আজিয়াত হোটেলের সামনে রাস্তায় আবায়া পরিহিত নারীদের মধ্যে ঠেলাঠেলি ও হাতাহাতি চলছে এবং তাদের হাতে নীল ও হলুদ রঙের বড় পলিথিনের ব্যাগ রয়েছে। ক্যাপশনে এই ঘটনাকে রমজান মাসে চুরির মাল বিতরণের সময় মারামারি হিসেবে উল্লেখ করে কটাক্ষ করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা ও এর সঙ্গে জোড়া দেওয়া দাবিটি যাচাই করে অনেকটাই ভিন্ন চিত্র পাওয়া যায়। প্রথমত, মক্কার মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় পবিত্র মসজিদুল হারামের এত কাছাকাছি প্রকাশ্য রাস্তায় চোরদের চুরির মাল বিতরণের দাবিটি সম্পূর্ণ অযৌক্তিক। সাধারণত পবিত্র রমজান মাসে বা হজের সময় মক্কার পুণ্যার্থী ও অভাবীদের মধ্যে বিনামূল্যে খাবার, পানি বা ইফতার বিতরণের ব্যাপক রেওয়াজ রয়েছে। অনেক সময় ব্যক্তিগত উদ্যোগে বা অনিবন্ধিতভাবে এ ধরনের খাবার বা দান সামগ্রী বিতরণের সময় ভিড় সামলাতে না পারার কারণে রাস্তায় বিশৃঙ্খলা বা হুড়োহুড়ির সৃষ্টি হয়।
ভিডিওতে দৃশ্যমান বড় পলিথিনের ব্যাগগুলো সাধারণত এমন বিনামূল্যে পাওয়া খাবার বা ত্রাণের প্যাকেট বহনের কাজেই ব্যবহৃত হতে দেখা যায়। এর আগেও বিভিন্ন সময় সৌদি আরবের মক্কা বা মদিনায় ইফতারের স্থান দখল বা বিনামূল্যে খাবার সংগ্রহকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত হাতাহাতি বা বিশৃঙ্খলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। কর্তৃপক্ষের পুনর্মোদন ছাড়া যত্রতত্র খাবার বিতরণের কারণে এমন পরিস্থিতি তৈরি হয় বলে এর আগে সৌদি প্রশাসন থেকে পুণ্যার্থীদের সতর্ক করা হয়েছিল। ফলে এই হাতাহাতির দৃশ্যটি সত্যি হলেও এর সঙ্গে যুক্ত চুরির মাল ভাগাভাগির দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদির রিয়াদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বপন মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান এবং আরও 2 বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হন। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বপন মিয়া নামে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। গত শনিবার বাংলাদেশ সময় দুপুরে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত স্বপন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত ইয়াকুব মিয়া ছেলে। পারিবারিক সূত্রে জানা যায় তিনি গত 1 দশক ধরে রিয়াদের একটি ইলেকট্রনিক কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনার দিন দুপুরে কাজ শেষে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটির সাথে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বপন প্রাণ হারান। এ ঘটনায় আরও 2 বাংলাদেশি শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। স্বপনের আকাল মৃত্যুতে নূরপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের চাচাতো ভাই আনিসুর রহমান জানান, স্বপন অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং আগামী ঈদে বাড়ি ফেরার কথা ছিল। প্রিয়জনের এমন বিয়োগে দিশাহারা হয়ে পড়েন পরিবারটি। বর্তমানে স্বপনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন শোকসন্তপ্ত স্বজনরা। দীর্ঘ 22 বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন ইকবাল হোসেন, কিন্তু দেশে ফিরে তিনি এখন কারাবন্দী। অস্ত্র মামলায় কারাগারে থাকায় প্রবাসীর মা আনোয়ারা বেগম গত শনিবার রাতে মারা যান। মায়ের শেষ বিদায় ও জানাজায় অংশ নিতে রোববার 5 ঘন্টার জন্য পেরুলে মুক্তি পেয়েছিলেন তিনি। তবে এই পুরোটা সময় তাকে কড়া পুলিশি পাহারায় এবং হাতকড়া পরা অবস্থাতেই থাকতে হয়েছে। মায়ের জানাজায় অংশ নিতে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন এবং দাবি করেন তাকে পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বাড়িয়ে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে। তার এই গ্রেফতারের প্রতিবাদে নিঃশর্ত মুক্তির দাবিতে এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ 22 বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন ইকবাল হোসেন, কিন্তু এখন তার ঠিকানা কারাগার। অস্ত্র মামলায় কারাবন্দী এই প্রবাসীর মা আনোয়ারা বেগম গত শনিবার রাতে মারা যান। মায়ের শেষ বিদায়ে অংশ নিতে রোববার 5 ঘন্টার জন্য পেরুলে মুক্তি পেয়েছিলেন তিনি। তবে এই পুরোটা সময় তাকে কড়া পুলিশি পাহারায় এবং হাতকড়া পরা অবস্থাতেই থাকতে হয়েছে। রোববার বিকেলে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে মায়ের জানাজায় অংশ নিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ইকবাল। এ সময় সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। জানাজা শেষে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, তাকে পরিকল্পিতভাবে অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে, তিনি সম্পূর্ণ নির্দোষ। ইকবালের দাবি, গত জাতীয় নির্বাচনের আগে এক প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর কারণেই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে এই সাজানো মামলায় গ্রেফতার দেখানো হয়। এদিকে ইকবালের এই গ্রেফতারের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, ইকবাল মূলত একজন সমাজসেবী এবং তাকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় বিএনপি নেতারাও এই গ্রেফতারের ঘটনাকে গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। 299 বছরের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে সৌদি আরব। এই উৎসবে দেশটির সরকারি ভবন ও বেসরকারি স্থাপনাগুলোতে আলোকিত করা হচ্ছে সবুজ আলোয়।
পার্ক, উন্মুক্ত সড়ক স্থানগুলোতেও জাতীয়তাবোধের ছোঁয়া লেগেছে। রাজধানী রিয়াদ থেকে শুরু করে জেদ্দা ও মদিনা সবখানেই দর্শনার্থী স্থানীয়রা ঐতিহ্যবাহী আরব পোশাকে সেজে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। উৎসবকে আরও বর্ণিল করতে শহরের প্রধান ও চত্বরগুলোতে 5,000-এরও বেশি দৃষ্টিনন্দন বাতি দিয়ে সাজানো হয়। 299 বছরে সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে সৌদি আরব। এ উপলক্ষে 22 ফেব্রুয়ারি দেশীয় সরকারি ভবন ও বেসরকারি স্থাপনাগুলো আলোকিত হয়েছিল সবুজ আলোয়। পার্ক, সড়ক উন্মুক্ত স্থানগুলোতেও জাতীয়তাবোধের ছোঁয়া লেগেছে। রাজধানী রিয়াদে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রথম সৌদি রাষ্ট্রের পতাকা উত্তোলনের উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন সাধারণ নাগরিকেরা। উৎসবে আরও বর্ণিল করতে শহরের প্রধান সড়ক ও চত্বরগুলো 5,000-এরও বেশি দৃষ্টিনন্দন বাতি দিয়ে সাজানো হয়। পিছিয়ে নেই জেদ্দাও, সেখানে কার্নিশ ও প্রধান সড়কগুলো সাজানোর পাশাপাশি টানা কয়েকদিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দাহরানের বাদশাহ আব্দুল আজিজ সেন্টার ফর ওয়ার্ল্ড কালচার 20 থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত এক বিশেষ রমজান ভিত্তিক কর্মসূচির আয়োজন করে। সেখানে উৎসবমুখর ও পারিবারিক পরিবেশে অন্তত 30টি ঐতিহ্যবাহী কার্যক্রম উপভোগ করেন দর্শনার্থীরা। অন্যদিকে আল বাহা অঞ্চলের পুরনো বাজারগুলো যেন হয়ে উঠেছিল প্রাণবন্ত সাংস্কৃতিক কেন্দ্র। স্থানীয় ঐতিহ্য ও জাতীয়তাবোধের মিশ্রণে বাজারগুলোতে তালপাতার তৈরি পণ্য ও মৃৎশিল্পের প্রদর্শনী হয়, যেখানে দর্শনার্থী স্থানীয়রা তাদের ঐতিহ্যবাহী আরব পোশাকে হাজির হয়েছিলেন। প্রতিষ্ঠা দিবসের আনন্দ ছুঁয়ে গেছে পবিত্র শহর মদিনাকেও। রাজ্যের স্থিতিশীলতা, অগ্রগতি এবং ঐক্যের প্রতীক হিসেবে সেখানে কিং ফাহাদ কমপ্লেক্স ফর দ্য প্রিন্টিং অব দ্য হোলি কোরআন ভবনটি সবুজ আলোয় সাজানো হয়। এছাড়া তাবুক অঞ্চলে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বে 23টি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার মূল লক্ষ্য ছিল এই দিনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা এবং জাতীয় পরিচয়কে আরও সুদৃঢ় করা। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 1 বছরে 14 লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে সৌদি, 7 লাখে ছিল শ্রমিক ভিসা। মক্কায় নারীদের তুমুল হাতাহাতি, ভাইরাল ভিডিওগিরে জনমনে বিভ্রান্তি। সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত আরও 2 জন। হাতকড়া নিয়ে মায়ের জানাজায় সৌদি প্রবাসী, নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ। প্রতিষ্ঠা দিবসে বর্ণিল সাজে সৌদি আরব, উৎসবমুখর পরিবেশে উদযাপন। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আলোচনা। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastyme.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।